এই যে ভদ্রমহিলাকে দেখছেন, ইনি মূলত আমার বনগাঁর ঘরের পেশেন্ট। সমস্যাটা ওনার দীর্ঘ 3.5 বছর ধরে। সমস্যাটা হচ্ছে মাইগ্রেন। আপনারা সবাই জানেন যে মাইগ্রেনটা একটু অন্য ধরনের মাথার যন্ত্রণা। এমনি সাধারণ যে সমস্ত হেডেকগুলো হয়, এটা কিন্তু সেই ধরনের নয়। মাইগ্রেনের যন্ত্রণা যাদের হয় তাদের বিশেষ করে কোনো এক পাশ, ডান বা বাম পাশে দীর্ঘদিন ধরে অসহনীয় যন্ত্রণা হতে থাকে এবং এগুলো থ্রবিং পেইন, মাথার মধ্যে ভীষণভাবে দপদপ করতে থাকে এবং সেই যন্ত্রণা অসহনীয় সহ্য করা যায় না। মাথা চেপে তারা শুয়ে থাকেন যারা এতে আক্রান্ত হন, এবং শব্দ, আলো এগুলো তারা সহ্য করতে পারেন না সেই সময়। আপনার ক্ষেত্রেও সেইগুলো হতো কি না? সেগুলো হতো। এগুলো দিয়ে উনি অনেক দিন ধরে ভুগছিলেন, অন্তত 3.5 বছর ধরে। তো যারা এগুলো সবসময় অন্য কোনো প্যাথি দিয়ে ট্রিটমেন্ট করতে চান তাদের বলি যে হোমিওপ্যাথির পরে আস্থা রেখে আপনি আপনার চারপাশের কোনো না কোনো হোমিওপ্যাথির কাছে যান, হোমিওপ্যাথির কাছে যান যারা সঠিক হোমিওপ্যাথটা করেন। তাদের কাছে গিয়ে এই জাতীয় রোগগুলো অনায়াসেই সারুন। এক গাদা খরচ, এক গাদা ঔষধ এগুলো খাওয়ার দরকার নেই। অতি সহজেই আপনারা মাইগ্রেনের মাথার যন্ত্রণা সারতে পারেন। দিদি, আপনার মাথার যন্ত্রণা সেরে গেছে, ভালো আছে তো? দীর্ঘ কতদিন ধরে ভুগছিলেন আপনি? 3.5 বছর ধরে। যখন যন্ত্রণাটা হতো আপনার কেমন হতো? মাথার চুল মনে যেন ছিঁড়ে ফেলি, তারপরে বালিশ চেপে দিই, বালিশ আবার কোনো সময় মাথার উপরে তুলে দিতাম, মানে এত যন্ত্রণা হতো। ঠান্ডাতে কোনো রাতেই কিছু হতো না, বমি পেত। শুনতে পেলেন? তাহলে মাইগ্রেনের যে যে লক্ষণগুলো সাধারণত মানুষের মধ্যে দেখা যায়, এর প্রত্যেকটা ওনার মধ্যে ছিল। উনি বালিশ চাপা দিতেন, মনে হতো মাথার যন্ত্রণায় মাথার চুল ছিঁড়ে ফেলি। তো এইসব যন্ত্রণাকর অবস্থা থেকে কিন্তু উনি বেরিয়ে এসছেন, উনি ভালো আছেন। উনি খুব হাসি মুখে আজ এসছেন, যে আমাকে অনেক থ্যাংক ইউ জানাচ্ছেন এক প্রকার বলতে পারেন তার ভাষায়। তো এইটা কিন্তু সম্ভব। আপনারা হোমিওপ্যাথির পরে আস্থা রেখে হোমিওপ্যাথি খান, আপনারাও মাইগ্রেনের যন্ত্রণা থেকে ভালো থাকবেন। আমি হয়তো ইতিপূর্বে আপনাদের এইরকম ভিডিও দেখিয়েছি। আমি বনগাঁর ঘরের আরেকজন পেশেন্টকে এই একই রকম সমস্যায় দেখালাম আপনাদেরকে। তো হোমিওপ্যাথি পারে মাইগ্রেনের যন্ত্রণাকে খুব ভালোভাবেই কমিয়ে দিতে।